আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে কিছু নিয়ামত দান করেছেন, যেমনটি ভাবে আমাদের ডানে বামে বসা প্রিয় মানুষগুলো আছে, ওনাদের সম্মান আছে, মর্যাদা আছে। আল্লাহ তাআলা তিনাদেরকে দামি বানিয়েছেন। এই দামি মানুষগুলোর সঙ্গে যারা থাকে তাদেরও দেখুন দাম বেড়ে যায়। অনেক সময় আমরা বলে থাকি, তুমি কি আমারে চেনো? বলেন কে আপনি? বলে আমি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের ভাই হই, আবার কখনো কখনো বলি এমপি সাহেবের ভাই হই, কখনো কখনো বলি মন্ত্রীর ভাই হই, আবার অনেক সময় মাননীয় প্রধানমন্ত্রীর পরিচয় দিয়ে আমরা পার হয়ে যাই, ঠিক কিনা? আপনার আমার পরিচয়টাও ছোট না, খাটো না, এমন একটা বড় পরিচয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, যেই পরিচয়ের কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, আর জান্নাতে যাব আমরা সবার আগে। কারণ হলো আপনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ, কত বড় পরিচয় জানেন? দুনিয়াতে সবার পরে আসলাম, জান্নাতে সবার আগে যাব। পরিচয় আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই দেশের মধ্যে ফখরুদ্দীন নামক একজন ব্যক্তি ছিলেন। এখনো পর্যন্ত ফখরুদ্দীন বেঁচে আছেন, কিন্তু ওনার কাছে বর্তমানে চেয়ার নাই। যতদিন পর্যন্ত তার কাছে একটা চেয়ার ছিল, পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, ততদিন পর্যন্ত ফখরুদ্দীনের ভ্যালুটাই আলাদা ছিল, দামটাই অনেক বেশি ছিল। আমাদের দুই নেত্রীকে পর্যন্ত তিনি জেলের মধ্যে ঢুকিয়ে ফেলে দিয়েছিলেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, চেয়ার পেলে নরমাল মানুষেরও যেমন দাম বেড়ে যায়, মন্ত্রী চেয়ারে বসলেই দাম বেড়ে যায়, এমপির চেয়ারে বসলে দাম বেড়ে যায়, প্রধানমন্ত্রীর চেয়ারে বসলে দাম বেড়ে যায়, ডিসির চেয়ারে বসলে দাম বেড়ে যায়, রাষ্ট্রপতির চেয়ারে বসলে দাম বেড়ে যায়। এই জন্য আপনার আমার দামটুকু বাড়ানোর জন্য স্পেশাল কিছু অফার দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। এরকম 5টা গুরুত্বপূর্ণ টাইম প্রত্যেক বছর প্রত্যেকটি মানুষের জন্য আসে। 1 নম্বর হচ্ছে নিসফুস শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে লাইলাতুল কদর, আপনার শবে বরাত বলে থাকি আমরা। আর একটা হলো বিগত মাসে চলে গিয়েছে, যেই মাসটার নামে মাঝখানে একটা রাত ছিল শবে মেরাজ, যে রাত্রে আমার নবীর মেরাজ হয়েছে। আবার আগামী মাসে আরো একটা মুবারক রাত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সময়, ক্ষমতা, পাওয়ার, চেয়ার মানুষের যেমন দাম বাড়িয়ে দেয়, তেমন ভাবে আল্লাহ তাআলা আমাদের দাম বাড়ানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। আপনার আমার জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। আপনার আমার মান শান মর্যাদা বাড়ানোর জন্য, দাম বাড়ানোর জন্য, নেকি কামাই করার জন্য রমজানুল মুবারকের মতন একটা গুরুত্বপূর্ণ মাস আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। কারণ দুনিয়াতে আসব সবার পরে, জান্নাতে যাব সবার আগে। এই পৃথিবীতে সব চাইতে, সমস্ত নবীর চাইতে, নবীর উম্মতের চাইতে আমাদের হায়াত কম, কিন্তু দুনিয়াতে সবচাইতে বেশি সওয়াব কামাই করব আমরাই। সুবহানাল্লাহ। টাইম কম, দাম বেশি। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখবেন আমরা যতগুলো মানুষ বসা, সব মানুষগুলো মিলে যদি কাজ কাম করি 10 লাখ টাকা কামাই করব। আমার পাশেই বসা সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় মাঝে মাঝে যদি একটা সই মেরে দেয়, একটা সিগনেচার দিলে 10 লক্ষ টাকা না 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমাদের সারাদিনের কামায় 10 লাখ, আর উপজেলা চেয়ারম্যান মহোদয়ের এক সিগনেচার দিয়া 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়। মানুষ যখন দামি হয়ে যায়, মানুষের সময়ের দাম, মানুষের কথার দাম, মানুষের এক একটা সিগনেচারের দাম অনেক পাওয়ারফুল হয়ে যায়। আমাদেরকে আল্লাহ তাআলা এমন পাওয়ারফুল বানিয়েছেন, এক রাত ইবাদত করব, 83 বছর 4 মাস ইবাদত করলে যত সওয়াব, আল্লাহ তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কত নিয়ামত আপনাকে দিয়েছেন, হিসাব করে আপনি শেষ করতে পারবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে বলছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। খাওয়ার জন্য, পান করার জন্য পৃথিবীতে যত নিয়ামত পেয়েছি, এই নিয়ামতগুলো আমরা টাকা দিয়া কিনে বাড়িতে নিয়ে যাই, কিন্তু এই নিয়ামতগুলোকে একটা নিয়ামত বানানোর আমাদের ক্ষমতা আছে। আমার দিনাজপুরের ভাইয়েরা, দিনাজপুর এলাকার মধ্যে বাংলাদেশের বিখ্যাত চালের আবাদ হয়।
কিন্তু পুরা দিনাজপুরের মানুষ মিলে একটা চাল কি বানাইতে পারবেন? একটা ধান বানাতে পারবেন? দিনাজপুর এলাকার মধ্যে বাংলাদেশের প্রসিদ্ধ বিখ্যাত লিচুর চাষ হয়, গোটা দেশ যেই লিচুকে নিয়ে আফসোস করে থাকেন। কিন্তু আমার দিনাজপুরের ভাইয়েরা বলুন তো দেখি, সারা জীবন চেষ্টা করে কি একটা লিচু বানাইতে পারবেন? আপনারা, আমার বাবা আর মা বাজার থেকে আপনার আমার জন্য আঙ্গুর কিনে নিয়ে যায়, আপেল কিনে নিয়ে যায়, কমলা কিনে নিয়ে যায়, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো দেখি, বাপ মা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি চেষ্টা করে একটা আঙ্গুর কি বানাইতে পারবে? আরে ওয়ান পিস কথা বলুন, বানাইতে পারবে? কিনতে পারবে 1000 কেজি, কিন্তু এক পিসও বানাইতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মা ভালোবাসে, বাবা ভালোবাসে, দাদায় ভালোবাসে, সবাই সবাইকে ভালোবাসে, কিন্তু আল্লাহ তার চাইতে অনেক বেশি তার বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। একই জমিনের মধ্যে আম গাছ, আমের স্বাদ এক মতন, কাঁঠালের মধ্যে আর এক মতন। কাঁঠালের পাশেই লিচু গাছ, কার ইশারায় থোকা থোকা ঝোকা ঝোকা ধরে অপেক্ষায়। লিচু গাছের কন্যারে নারিকেল গাছ, কার ইঙ্গিত পেয়ে ওই গাছের মাথায় ফল ধরেছে, তার ভিতরে স্বচ্ছ পানি নিয়ে অপেক্ষায় রয়েছে। যখন পানির বয়স হয়ে যায়, ওই নারিকেলের ডাবের পানির ভিতরে পুনরায় রুটি বানায়া নারিকেলটা বানায়া দেয় কে? নারিকেল গাছের নিচে তাকিয়ে দেখুন খেজুর গাছ, কার ইশারা পেয়ে শীতের দিনে গলা কেটে আপনাকে আমাকে রসপান করাইতেছে। খেজুর গাছের নিচে তাকিয়ে দেখুন একটা মরিচের গাছ, মুখে দেওয়া মাত্রই যেন জিহ্বার মধ্যে আগুন ধরে যায়। মরিচের গাছের কন্যারে নিম গাছ, মুখে দেওয়া মাত্র মুখটা তিক্ত হয়ে যায়। নিম গাছের পাশেই যেন আর একটা তিতল গাছ, মুখে দেওয়া মাত্র যেন জিহ্বাটা তিক্ত হয়ে যায়। তিতল গাছের কন্যারে আর একটা আখের গাছ, কুশার গাছ, প্রত্যেকটা গিরায় গিরায় পরে পরে বান্দার জন্য শরবত রেডি করে রেখেছেন। তিনি কে? কত নিয়ামত আমার রব দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আজ আপনার দিনাজপুর কত সুন্দর নিয়ামত সব হয়। দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখবেন আল্লাহ কি সুন্দর বড় বড় গাছ দিয়েছেন, নারিকেল এবং সুপারি ব্যাপক পরিমাণ হয়। আরো দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখেন আল্লাহ তার বান্দার রিজিকগুলো পানির ভিতরের মাছের মধ্যে রেডি করে রেখে দিয়েছেন। আবার ভাইরা সিলেটের জমিনে গিয়া দেখেন পাহাড়ের চূড়ার মধ্যে 2 পাতার চা বাগান বানায়া সিলেটবাসীর জন্য রিজিকের ফয়সালা করে রেখেছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইরা, একটা বার খেয়াল করে দেখুন, জিহ্বাটা বের করে জিহ্বার মধ্যে ছোট্ট ছোট্ট দানা দানা অসংখ্য কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে বলেন, জিহ্বাতে যতগুলো ছোট ছোট দানা দানা দেখা যায়, এগুলো হলো এক একটা করে সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ। কোনোটা লবণের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা ঝালের স্বাদ, কোনোটা তেলের স্বাদ, কোনোটা রসুনের স্বাদ, কোনোটা আদার স্বাদ, কোনোটা মিষ্টির স্বাদ, কোনোটা টকের স্বাদ, কোনোটা আবার তিক্ততার স্বাদ। তার মানে দুনিয়াতে যত আইটেমের খাবার আছে, প্রত্যেকটা আইটেমের খাবারের স্বাদ নেওয়ার জন্য ছোট্ট এই জিহ্বাটুকুর মধ্যে অতগুলো সফটওয়্যার সেটিং করে রেখে দিয়েছেন কে? একসাথে আচারে 12টা আইটেম মিক্সার করে জিহ্বায় দিয়েছেন। জিহ্বায় লালার সাথে যখন মিক্স হয়ে গিয়েছে, এক জিহ্বার ভিতর থেকে 12 রকমের স্বাদ ভিন্ন ভিন্ন অনুভব করার জন্য অনুভূতিটা দান করেছেন কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক তাআলা এই যে জিহ্বা দিলেন, তার উপর দিকে ছোট্ট একটা আলা জিভ দিলেন। মনের মধ্যে কোনো কিছু জাগে, মনে বলতে ইচ্ছা করলেই মুখটা নড়তে শুরু হয়ে যায়, যেমনি বলতে চান তেমনি যেন মুখ থেকে বের হয়ে যায়। এই সুন্দর কারুকার্য দিয়া কথা বলার মতন তৌফিক দিলেন কে? জিহ্বা নাড়াচাড়া করে, চতুর্দিকে দাঁত, একবারও কামড়া লাগে না। ওই জিহ্বার উপরে ছোট্ট আলা জিভ দিয়ে আল্লাহ তাআলা কথাগুলোকে ফিল্টার করার ব্যবস্থা করে দিলেন। যদি কারো আলা জিভ না থাকে, আল্লাহর বান্দার কথা পরিষ্কার হবে না। আর যদি আলা জিভ কারো বড় হয়ে যায়,
কথার যেন ফলট ঘুরতে চাইবে না। আল্লাহ মুখটাকে দিলেন সামনে, নাক যদি হয়তো পিছনে, কোনো কিছু খাওয়ার আগে নাকের মধ্যে শুঁয়ায় নিতে হতো। আর 2 মিনিট পর যদি রিপোর্ট বের হওয়ার জন্য 2 মিনিট সময় লাগতো, মুখের মধ্যে খাবার নিয়ে 2 মিনিট অপেক্ষা করা লাগতো, রিপোর্ট আসতো তারপরে খাওয়া লাগতো। এমন জায়গায় নাকের সেটিং করে দিলেন, মুখে কিছু দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, আর সেকেন্ডের ভিতরেই যেন রিপোর্টগুলো হাজির হয়ে যায়, মেমোরির মধ্যে হাজির হয়ে যায়। সেকেন্ডের ভিতরে যেন হাতকে ইনফর্ম করা হয়, এটা চলবে না, ফেলে দাও, অথবা এটা চলবে, তুমি খেয়ে নাও। আমার প্রিয় ভাইরা, নাকটাকে লম্বা করলেন কেন? আমার আল্লাহ তাআলা চোখ দুটোকে ভিতরে ঢুকায়া দিলেন। নাকে যদি ধাক্কা লাগে নষ্ট হবে না, কিন্তু চোখে যদি ধাক্কা লাগে বান্দার চোখ দুটো নষ্ট হয়ে যাবে। এই জন্য কভার দিয়া, শক্ত কভারের ভিতরে আল্লাহ তাআলা চোখটারে ঢুকায়া দিলেন। উপর দিকে আবার কি সুন্দর করে সামসেট দিয়া দিলেন, ঘাম আর পানি ঢুকে যেন বান্দার চোখগুলো নষ্ট না হয়ে যায়। আবার নিরাপত্তার জন্য সামনের দিকে আল্লাহ তাআলা শাটার দিয়া দিলেন। চলছেন মোটর সাইকেলে, হঠাৎ করে গাছের ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর দিয়ে দেয়, আর মেমোরি সেকেন্ডের ভিতরে চোখের পর্দা বন্ধ করে দেয়। চলছে এই গাড়ির সামনে, আবার সেকেন্ডের ভিতরে চোখের পর্দাগুলো খুলে চলে যায়। এতগুলো কুদরতি নিয়ামত দিয়া এই দুনিয়াকে সুন্দর করে যিনি দেখার ব্যবস্থা করে দিয়েছেন, ওই আল্লাহর দেওয়া 2টি চোখ দিয়া আল্লাহর কোরআনুল কারীমটা দেখে দেখে তেলাওয়াতের দরকার আছে না নাই? আমাদের টিভি দেখতেই সময় চলে যায়, ফেসবুক চালাতে সময় চলে যায়, কোরআন শরীফ পড়ার মতন আমাদের হাতে আর সময় নাই। আমাদের টিভি রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়া যায়, আর কোরআনের উপরে 2 আঙ্গুল ময়লা জমে যায়। এই হলো কপাল পোড়া মুসলমান আমরা। আজ থেকে 5 বছর, 10 বছর 20 বছর আগে এত আপডেট ছিল না এ জাতি, কিন্তু এই জাতির ঘরে কোরআনের তেলাওয়াত ছিল, এ জাতির মা বোনের মাথায় কাপড় ছিল, এ জাতির হাতের মধ্যে তসবিহ ছিল, এ জাতির ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যেত। কিন্তু এখন জাতির ঘরের মধ্যে ডিশ অ্যান্টেনার চলে এসেছে, ঘরে রিমোট টিপে হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে সাপ্লাই হয়। শুধু নামেই মুসলমান, কাজ কামে সম্পূর্ণরূপে হিন্দু, খ্রিস্টান, নাস্তিক আর বেঈমান। কথা বলুন ঠিক কিনা? নাস্তিকেরা দাঁড়িয়ে প্রসাব করে, আমিও দাঁড়িয়ে প্রসাব করি। নাস্তিকের মেয়েরা কটকটি পরে, হিন্দুদের মেয়েরা কটকটি পরে, খ্রিস্টান মেয়েগুলো কিরণমালা পরে, পাখি পরে। আমার মেয়েরাও দেখবেন কিরণমালা আর কটকটি পাখি পরে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একজন পৈতলিক, সেও দাড়িগুলো সেভ করে, আমিও সেভ করি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একজন নন মুসলিম রাস্তার পাশে দাঁড়িয়ে প্রসাব করে, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমিও রাস্তার পাশে দাঁড়িয়ে প্রসাব করি। নন মুসলিমটাও যেমন প্রসাব করে, ঢিলা কুলুপ নেয় না, পানি নেয় না। আমার মুসলমানের দিকেও তাকিয়ে দেখেন, তাদেরও যেন ঢিলা কুলুপের প্রয়োজন হয় না। শুধু নামটায় মুসলমান, সমস্ত কাজকর্মে বেঈমান। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো। 20 বছরও কাপড় পাক নাই, 40 বছরও একই উত্তর দেয়, কাপড় পাক নাই। 60 বছর বয়স, এখানে এমন অনেক মুরব্বী আছে, এক্ষুনি নামাজের জন্য ডাকলে ওই উত্তরই দিবে। কথা বলুন ঠিক কিনা? তার মানে 20-এও নাপাক, 40-এও নাপাক, 60 বছরও নাপাক, স্বঘোষিত নাপাক। হঠাৎ করে যদি আজরাইলের সাথে দেখা হয়ে যায়, আজরাইল তো পাক হওয়ার সুযোগ দেবে? কি রে ভাই, দিনাজপুরের মানুষেরা কথা কয় না কেন রে? আমার উত্তরবঙ্গের মানুষ তো এত বোকা না? একটু আওয়াজ দেন না রে ভাই। আজরাইল কি কাপড় পাক করার সুযোগ দেবে? আজরাইল জানটুকু টেনে বের করে নিয়ে চলে গেছে, লাশ সাতপাট হয়ে পড়ে আছে। এবার এই লোকটার মাথাটাকে কেবলার দিকে ঘুরায় দেয়। কেবলা এদিকে না? ঠিক আছে তো? কেবলার দিকে ঘুরায় দেয়। এতদিন কোনোদিন কেবলার দিকে তার মুখ করার প্রয়োজন মনে করে? মরার আগ পর্যন্ত আঁকা বাঁকা, এখন মরার পর সব সোজা করে দেয়। কি সিটারি আর বাটবাড়ি রে বাবা রে!
একটা আওয়ামী লীগের লোক যদি মরে, বিএনপির লোকজনকে যদি বলা হয় ভাই এটা দিয়ে দিলাম তোমাদের, বলে না না এটা কি করবো, এটা তো আওয়ামী লীগের লোক। বিএনপির লোক যদি মরে, আওয়ামী লীগের ভাইরা বলবে না এটা কাট্টা বিএনপি ছিল, এটা দিয়ে আমাদের কি কাম। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যদিও এটা কম দেখা যায় কিন্তু কিছু কিছু এরকমটাই অনুভব করা যায়। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, লোকটা ছিল সারা জীবন ইসলামের বিপক্ষে, এখন মরার পর দেখেন ইসলামের পক্ষে নেওয়ার জন্য কত সিটারি শুরু হয়। মাথাটাকে ঘুরাইয়া দেয়, হাত পাগুলোকে সোজা বানিয়ে দেয়, চোখগুলো যদি মুখগুলো যদি হা করে থাকে গামছা দিয়ে বেঁধে চোখ মুখগুলোকে বন্ধ করায় দেয়। এবার খাটলিতে চড়ায়া বা সুন্দর করে মশারি টাঙায়া দিয়া বড় হুজুরে তালাশ করে। এতদিন পর্যন্ত হুজুর দেখলেই ওনার অ্যালার্জি বেড়ে যেত, এখন মরার পর ওই হুজুর ছাড়ার কোনো উপায়। ইমাম সাহেব গেটের মধ্যে গিয়া সালাম দেয়, বাবায় টের পেয়েছে, ইমাম গেটে ডাকে, ভিতর থেকে সন্তানকে শিখাইয়া দেয়, যাও হুজুরকে গিয়া বলো আব্বা বাড়িতে নাই। বেটা এসে গেটে বলে, হুজুর আমার বাবাই কইছে বাবা বাড়িতে নাই। তার মানে মনে মনে ভেবেছে হয়তোবা হুজুর চাঁদা নিতে এসেছে, মসজিদের কালেকশন করতে এসেছে, মাদ্রাসার কালেকশন করতে এসেছে। এতদিন ইমাম থেকে পালায় বেড়ায়, আর এখন মরার পর ইমাম ছাড়া কোনো উপায়। এলাকার বড় হুজুরকে ডাকো, বড়ই পাতার গরম পানি বানাও, সুন্দর করে গোসলটা করিয়ে দাও, কসলে কসলে গরম পাতার বড়ই পানি দিয়া গোসল করাও। কারণ নাপাকটা একদিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 20 বছর 30 বছর 50 বছরে না, এটা স্বঘোষিত 60 বছরের নাপাক। ওয়াজি বোঝে নাই, কতদিনে নাপাক চিন্তা করছেন? এতদিন হুজুরের বাঁশ দেয়, এখন হুজুরকে দিয়া 60 বছরে নাপাককে পাক বানায়। সিটারির তো একটা লিমিটেশন থাকার দরকার। এটা আনলিমিটেড একটা সিটারি আর বাটপারি, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মা, কি সুন্দর বোরকা পরা, আর মেয়েগুলো দেখবেন 3 পিস পরা, তাও পায়জামা কাটা, বুকে লাভ আঁকা, পিছন দিকে ফাঁকা। করবোটা কি রে বাবা? যেই খালার দিকে চোখ গেলেও মানুষ চোখ ফিরায় নিবে, সেই বেচারি রাখছে নিজেকে ঢাকা। আর যেইটাকে দেখে তাকায় দেখলে চোখকে আর ফিরানো যায় না, গান শুরু করে দেয়, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, সেইটাকে রেখে দিয়েছে ফাঁকা। আবার এগুলো যদি মরে যায়, কিরণমালা কটকটি পাখি পরায় কি কবর দেয়? কিরে ভাই, কটকটি পরায় কি কবর দেয়? মরার পরে কটকটি মটকটি খুলে নিয়া কি সুন্দর করে চকলেট মুড়ি দিয়া চালান করে দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটা তো দিনাজপুর সদর থানা, তাই না? এ থানাতে 2 জন আসামি ধরা পড়েছে। একটা আসামি ভালো ভদ্র চোর, ধরা পড়া মাত্রই ভুল স্বীকার করছে। পুলিশ কয় চালান করে দাও, কোর্ট থেকে ফায়সালা হবে, আমাদের আর দরকার নেই, চালান করে দাও, এসে তো ভুল স্বীকার করছে। আর একটা খালি চোর না, এটা হলো বাটপার। পুলিশকে গরম করে চোখ বের করে দেখায় আর বলে, বেটা পুলিশ তুই কি আমারে চেনস? পুলিশে কয় না জানি, কোনো বড় নেতা হতে পারে। বলে কে আপনি? বলে আমি প্রধানমন্ত্রীর বড় ভাই। কার বড় ভাই? পুলিশ তো চমকে উঠছে, কি রে প্রধানমন্ত্রী বড় ভাই, বিশাল ব্যাপার স্যাপার। বেচারির কথা কিন্তু সত্য আছে। আমাদের জাতির পিতা যদি বঙ্গবন্ধু হয়, তাহলে ওনার মেয়ে কি আমাদের বোন নয়? আর বোনের যদি বয়সে বড় হয়, তাহলে কি ছোট ভাই বলে নাকি? এই কথা বলছেন না কেন? কি ভাই? বড় ভাই। কথা সত্য, মতলব খারাপ। কথা ঠিক, কিন্তু আর চরিত্র আর মতলব খারাপ। পুলিশ তো একবার মাথায় তাকায়, আর একবার পাছায় তাকায়, আর একবার জুতায় তাকায়। নেতা হলে একটা নেতামি ভাব আছে না রে ভাই? চেহারা সুরত দেখে কি চেনা যায় না? উনি একবার মুখের দিকে তাকায়, তাকায় দেখে ওরে বাবা, সেই গাঁজার গন্ধ বের হয়। চুলের দিকে তাকায় দেখে চুলগুলোর জট ধরা। চোখের দিকে তাকায় দেখে চোখ ভিতরে ঢুকে গেছে, চোখের কোনায় ময়লা জমে আছে। আর মোচের দিকে তাকায় দেখে গাঁজা খেতে খেতে মোচগুলো কয়রা ধরে গেছে। এবার পিছন দিকে তাকায় দেখে ফেন্সিল খাওয়ার কারণে আমার ভাইয়েরা পাছার চামড়া পর্যন্ত শুকায় গিয়েছে, প্যান্টটা অর্ধেক খুলে পড়তেছে, আর শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে। পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা, ঠ্যাং ফাটা।
কথা কি বোঝা যাচ্ছে? এর চেহারা সুরতে কি নেতা মানায় না ফেন্সি ঘুর দেখায়? কথা বলেন না কেন, কি দেখায়? পুলিশে আপনার চেহারা দেখে চিনতে পারে, আর ফেরেশতারা চিনতে পারবে না। মরার আগ পর্যন্ত ক্লিন শেভ করবেন, কাপড়টারে নাপাক বানায় রাখবেন। মরার আগ পর্যন্ত বউ বেটিকে ইজ্জত বের করে জাতিকে দেখায়া দেখায়া জাহান্নামে টেনে নিয়ে যাবেন, আর মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে জান্নাতে ঢুকে পড়বেন। এই সিটারই চিন্তা ভাবনা মাথায় ঢুকলো কোন দিন থেকে? আল্লাহ মুসলমান হইতে বলছে মরার আগে, আর আমার দেশে সব বাটপারগুলোকে মুসলমান বানায় মরার পরে। আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউনের নাম শুনেছেন আপনারা? এটাও চিটার ছিল, কিন্তু আমাদের সমান ছিল না, আমাদের চেয়ে ছোট চিটার ছিল। এই ফেরাউন চিটার যখন দেখছে যার কোনো উপায় নাই, সে কালেমা পড়তে শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যেমনি কইছে লা, আল্লাহ কয় না, মুখটা হাইড্রোলিক ব্রেক হয়ে গেছে, এখনো মিশরের কায়রো জাদুঘরে পড়ে আছে, ওর বন্ধ হয় না, খোলেও না। সুবহানাল্লাহ বলেন না? আজ সেই প্যারালাইসিস মার্কা হাইড্রোলিক ব্রেক আছে না নাই? এটা ফেরাউন দিয়ে উদ্বোধন হয়েছে। আজকে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আমিও আপনাকে সতর্ক করছি, ফেরাউনের মতন সীমা লঙ্ঘন করিয়েন না। ওই প্যারালাইসিস নামক হাইড্রোলিক ব্রেক এখনো পর্যন্ত অপেক্ষায় আছে। কথা বলুন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করব। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর ধরা, শক্ত ধরা যখন আসবে, তখন আবার আলেমদের কাছেই পানি পড়া খুঁজে বেরাবো। সেদিন পানি পড়া বদনার লল দিয়ে একদিক দিয়ে ঢালবেন, আর এক দিক দিয়ে বের হয়ে যাবে। সীমা লঙ্ঘন করার পর আর কোনো কাজে লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন যখন দেখেন আর কোনো উপায় নাই, জিবরাইল আমিন এক থাবা কাদা নিয়ে এই কাদাটা তার মুখের দিকে ফিকায়া দিচ্ছেন। উনি বাম হাত দিয়া কাদাগুলো আটকানোর জন্য, কথা তো বুঝতে পারছেন আপনারা, এই কাদাগুলো আটকানোর জন্য বাম হাত যেমন তুলে ধরেছে, আল্লাহ তাআলা হাতটাকে এই বরাবর ব্রেক করে দিয়েছে, হাইড্রোলিক ব্রেক করে দিয়েছে। ফেরাউনের লাশ সোজা, কিন্তু এই হাতটা দেখবেন উঁচা। এটা এই হাত উঁচু করে কাদা আটকানোর জন্য চেষ্টা করেছিল। আমার প্রিয় ভাইয়েরা, ক্র্যাং লাগায়া পর্যন্ত তারা নানানভাবে হাতটাকে সোজা করার চেষ্টা করেছে, মরমর করে ভেঙে যেতে শুরু করেছে, কিন্তু তারপরও আমার ভাইয়েরা হাতটা সোজা হয় নাই। তার মানে কিয়ামত পর্যন্ত সীমা লঙ্ঘনকারীদের জন্য উপমা নমুনা বানায়া এখনো পর্যন্ত বিনা মমিতে, বিনা মেডিসিনে ফেরাউনকে মিশরের কায়রো জাদুঘরে আল্লাহ তাবারক তাআলা রেখে দিয়েছেন, যাতে করে আমরা শিক্ষা নিতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য পরিবর্তন হতে হবে। মরার, বলুন মরার, আর একটু জোরে বলুন মরার। আমার মা যে আইসিইউর ভিতরে আছে, ডানে বামে অনেক মানুষ, নাকের মধ্যে কত পাইপ, হাতের মধ্যে কত তার, আর আত্মীয় স্বজনদের চোখের পানি অনবরত ঝরতেছে। তারা একটুখানি বাঁচার জন্য কত চেষ্টা করছে, কিন্তু তাদের আর সেই সুযোগ হয় নাই। কই বাড়ি, কই গাড়ি, কই ছেলে, কই মেয়ে, কই নাতি, কি আছে না আছে, কোনো কিছুর খবর নাই। খালি একটা মিনিট বাঁচার জন্য আকুতি আর মিনতি করছে, আত্মীয় স্বজনগুলো ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ওইরকম সময় যখন চলে আসবে, তখন ইচ্ছা করলেও আর নামাজ পড়ার সুযোগ পাবেন না, ইচ্ছে করলেও আর মসজিদে যাওয়া হবে না, ইচ্ছে করলেও যে একটু পাঞ্জাবি পাগড়ি পরে মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করবেন, সেই সুযোগটা পাওয়া যাবে না। এই জন্য ভালো সময়গুলোকেই কাজে লাগাতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ কত বড় মেহেরবান, কত নিয়ামত দিয়েছেন আপনাকে আমাকে। এত নিয়ামত দিয়া আল্লাহ তাআলার ঘোষণা, কুলু ওয়াশরাবু, খাওয়ার পান করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার ইবাদত বন্দেগী করো। আল্লাহর ঘোষণা, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধু জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর দুনিয়ার যত মাখলুকাত সব যেন এই জিন আর ইনসানের সেবা যত্ন আর খেদমতের জন্য। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের ছেলে যদি না খায় আমরা টেনশনগ্রস্ত হয়ে যাই, নাতিয়ে না খেলে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, মেহমান যদি না খায় মুখে মুখে তাকায় আর বলে হুজুর
খাবার কি স্বাদ ভালো হয় নাই, রান্না কি সুন্দর হয় নাই, আপনি খাচ্ছেন না কেন? আমরা আমাদের মেহমানকে যত ভালোবাসি তার চাইতে কোটি গুণ আমাদেরকে ভালোবাসেন কে? কত আইটেমের খাবার দিয়েছেন, আল্লাহ খাইতে এবং পান করতে বলেছেন, সে আল্লাহ তাআলা কেন রমজান মাসে দুপুরের এক বেলা খাবার বন্ধ করে দিয়ে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, মুমিনেরা আমার, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। রোজাদার আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায়, মাঝখানে আর কোনো পর্দা থাকে না। আল্লাহর হাবিব বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, রোজা আল্লাহর জন্য, আল্লাহ বলেন এর উত্তরের বিনিময়ে আমি নিজ হাতেই দান করব। আল্লাহ বলেন রোজা আমার, এর প্রতিদান আমি নিজেই দান করব। রোজাদারের মুখের থেকে ক্ষুধার কারণে যে গন্ধটুকু বের হয়, নবী বলেন এই গন্ধের সাউন্ডটা, এই গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে অনেক প্রিয় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা হলো ঢাল, যতক্ষণ পর্যন্ত এটাকে চিরে ফেলে দেওয়া হয়, না ফেলে দেওয়া হয়, না ফাড়া হয়, ততক্ষণ পর্যন্ত এটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে, বেড়া স্বরূপ ঢাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচায় দিবে। নবীজির জামানায় 3 জন সাহাবী বড় অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর হাবিবের কাছে খবর দেওয়া হলো, রহমাতুল্লিল আলামিন 3টা পাত্র পাঠায়া তাদেরকে বমি করতে বললেন। ওরা 3 জন বমি করলো। দেখা গেল শক্ত শক্ত গোস্তের টুকরা এবং রক্ত ওই তাদের বমির সঙ্গে উঠে এসেছে। সাহাবীরা ব্যস্ত হয়ে পড়লেন যে আমরা হালাল খাবার খেয়ে সেহরি করেছিলাম, আমরা কোনো গোস্ত খাই নাই, আমরা সবজি আর নিরামিষ দিয়ে সেহরি করেছিলাম, আমাদের ভিতর থেকে গোস্ত কেমনে উঠে আসলো? আল্লাহর হাবিব বললেন যে তোমরা হালাল রুজি দিয়ে সেহরি করেছো ঠিকই, কিন্তু রোজা রেখে গীবত করে করে, শিকায়েত করে করে, পরনিন্দা করে করে নিজের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করেছো। আজ আমাদের সমাজে এটাকে আমরা পাপ এবং অন্যায় পর্যন্ত মনে করি না। কথা বলুন ঠিক কিনা? আমরা পরনিন্দা এতটা বেশি করি, এমনকি মাঝে মাঝে দোষ পর্যন্ত একে ঘরের মধ্যে চাপায়া দেই। আমি যদি আওয়ামী লীগ করি তো আওয়ামী লীগের লোকজনের দোষ আমার কাছে কিছুই মনে হয় না, আর বিএনপি যদি ভালো কিছু করে তাও দেখবেন উল্টায় ওইটাকে দোষ বানায়া দেয়। পক্ষান্তরে উল্টা দিকে নিয়ে নেন, বিএনপি যদি করি তো আমার দলের সব দোষগুলোকে আমার কাছে ভালো মনে হয়, আর আওয়ামী লীগ ভালো কিছু যদি করে তো দেখবেন ভালোগুলোকে যেন চাপা দিয়ে দিতে চায়। আমি যদি তাবলীগ করি তো আমি যেন জামাত ইসলামকে দেখতে পারি না, জামাত ইসলামের বিরোধিতায় ব্যস্ত হয়ে পড়ে যায়। আবার জামাত ইসলাম যদি করি তো দেখবেন তাবলীগকে দেখতে পারি না, তাবলীগ যদি করি পীর মাশায়েখকে দেখতে পারি না, পীর মাশায়েখ যদি করি দেখবেন কওমিকে দেখতে পারি না, কওমি যদি করি তো আলিয়াকে দেখতে পারি না। সেজন্য একটা কথা মনে পড়ে গেল, 3 কানায় হাতি দেখতে গেছে। ওদের কি চোখ আছে? হাতি দেখতে গেছে 3 কানায়। হাতি দেখবে আর কেমনে? একজন গিয়া হাতির পা ধরছে, নাড়াচাড়া করে আর বলে, হাতি রে, এত সুন্দর হাতি, হাতি হলো একটা থাম্বার মতন, খাম্বার মতন, প্লেয়ারের মতন। আর একজন গিয়া হাতি, বাচ্চা কানা তোর 14 গোষ্ঠী কানা। এমনি কি তোদেরকে মানুষ কানা বলে? আরে হাতি কোনোদিন থাম্বার মতন হয় আর হাতি কোনোদিন ঝাড়ুর মতন হয়? হাতি গোটায় একটা কুলার মতন। এখন 3 কানা, কানার হাতে একটা জিনিস থাকে, তার নাম লাঠি। চেনেন তো আপনারা? মেজাজ গরম হয়ে গেছে, 3 জনায় 3 জনকে একে সোজা করে মারে না, বুদ্ধি আছে তো, বেঁকা করে মারে যাতে করে বাদ যাইতে না পারে। 3 জনায় যখন মারামারি লাগছে, কিছু ন্যাংরা লুলা ফকির আছে না, কানায় যখন চিৎকার দেয়, ভাই আমাদের দুনিয়া দেখার মতন ক্ষমতা নাই, মানুষের দিলে দয়া হয়, সব ভিক্ষাগুলো ওদেরকে দেয়। এখন এই কানাখুরা ল্যাংড়া লুরাগুলো চিন্তা করছে, ওরা যখন মারামারি লাগছে আমাদের সুযোগ জেগে গেছে, ওরা তো আর দেখতে পাবে না, এদেরকে ধরে ধরে ব্রিজের উপরে মারামারি লাগছে, ব্রিজ থেকে ঝপঝপ করে ধরে ধরে ওই যে আপনাদের কাঞ্চন ব্রিজ আছে না, পানির মধ্যে ফেলে দেয় আর ভেসে ভেসে চলে যায়। আজ বাংলার জমিনে 3 কানার মারামারি চলতেছে, কেউ কাউকে দেখতে পারে না। আহলে হাদিস হানাফিকে বাঁশ
দেয়, হানাফি আবার আহলে হাদিসকে বাঁশ দেয়, কওমি আলিয়াকে দেয়, আলিয়া কওমিকে দেয়, জোরে আমিন ধীরে আমিনকে দেয়, ধীরে আমিন জোরে আমিনকে দেয়। এখন বাঁশ বাগান বানিয়ে ফেলে দিয়েছি। আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গামারা আশা সবুজ সঙ্গ দিয়া মাবনগুলোকে বন্ধক নিয়ে জমজমাট কিস্তির ব্যবসা চালু করে দিয়েছে। মুসলমানের ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিয়া আমার ভাইরা কিরণমালা কটকটি পাখির সংযোগ লাগিয়ে দিয়েছে। মুসলমানের হাত থেকে কোরআনুল কারীমকে ছিনিয়ে নিয়ে সন্তানগুলোকে রাস্তার পাশে কুত্তার মতন প্রসাব করিয়ে ছাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, বিনয়ের সঙ্গে আহ্বান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আল্লাহর রুজুকে শক্ত করে মজবুত করে ধরতে বলেছেন কে? আল্লাহ শক্ত করে মজবুত করে ঐক্যবদ্ধ হয়ে ধরতে বলেছে। আমি যদি হানাফির মতন ধরি, কেউ যদি আহলে হাদিসের মতন ধরি, আবার কেউ যদি তাবলিকের মতন করে ধরি, কেউ যদি পাবলিকের মতন করে ধরি, রোগটা হলো আমার একটাই, আমি যেইটা করি এইটাই সঠিক, অন্যটা আর সঠিক। সবার চিন্তা একটা। এই জন্য আমার ভাইয়ের, আমাদের ধর্ম একটা, এক জায়গায় বসতে পারি না। আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্ম তিনটা, এক জায়গায় বসে বসে তারা ষড়যন্ত্র চক্রান্ত করতে পারে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সামনে কোরআন নাজিলের মাস রমজান মাস আসতেছে। জীবন পরিবর্তনের জন্য ভেদাভেদ ভুলে গিয়া আপনাকে আমাকে রোজা রাখতে হবে। কেন আপনি আমি রোজা করব? রোজার মধ্যে যতগুলো ভালো দিক আছে, সবচেয়ে উত্তম ভালো দিক হলো রোজা রাখার কারণে 11 মাস আমাদের পেটের মধ্যে যে ময়লাগুলো জমে যায়, ওই 11 মাসের ময়লা সাফ করার ব্যবস্থা করে দিয়েছেন কে? মাইকটা মোটেও ভালো হয়নি, গলা কুলাইতেছে না। কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট আমাদের হলেও আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য কষ্ট করব, বিনিময় দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আমি দিনাজপুরে কম বেশি এসেছি। আগে একটা লাল মোটরসাইকেল নিয়ে আসছি, আরো অনেক আগে। আপনারা আমার যারা পরিচিত মানুষ তারা চিনে থাকতে পারেন। হঠাৎ দেখতেছি আমার মোটরসাইকেলের নিচের দিক দিয়ে তেল পড়তেছে। আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বোঝাবো, জিন্দেগিতে যেটা কোনোদিন কল্পনাও করেন নাই। অনেক ভালো একটা কথা বলতে যাচ্ছে, একটু কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। মোটরসাইকেলের নিচের দিক দিয়ে তেল পড়তে শুরু করলো। মেকারের কাছে নিয়ে গেলাম। মেকার বেচারি ট্যাঙ্কিটা খুলে সুন্দর করে ওয়াশ করে ঝালাই করে দিয়া সেটিং করে দিয়ে আমাকে বুঝিয়ে বললেন, হুজুর খালি ট্যাঙ্কি লোড দিলে হবে না, মাঝে মাঝে ট্যাঙ্কিটা ওয়াশ করবেন। আমি বললাম কেন? বলে তেলের মধ্যেও ভেজাল থাকে, ময়লা থাকে, গাদ থাকে। এই ময়লাগুলো নিচের দিকে জমে যাবে, আবার ট্যাঙ্কিতে মরিচা ধরবে, ট্যাঙ্কি আবার ছিদ্র হয়ে যাবে। এজন্য এখন থেকে 1 বছর হোক, 6 মাস পর হোক, মাঝে মাঝে ট্যাঙ্কি ওয়াশ করবেন, ট্যাঙ্কি আর ছিদ্র হবে না। আমি তো চিন্তা করলাম কথা তো ঠিক। গতকালকে আমার গাড়িটা সার্ভিসিং করছি। ড্রাইভার সাহেব বলছে যে ভাইজান, ট্যাঙ্কির যে তেলগুলো আছে এগুলো সব আগে ফুরাইয়া দিতে হবে, কারণ তেলের মধ্যেও অনেক সময় ময়লা জমে, আবার ট্যাঙ্কি ছিদ্র হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, গাড়ির মধ্যে ট্যাঙ্কি সাফ করতে হবে। আমাদের 3.5 হাত বডি নামক ইঞ্জিনটাকে চালানোর জন্য পেট নামক ট্যাঙ্কিটাকে সেট আপ করে দিয়েছেন কে? এই দুনিয়ার গাড়িকে চালানোর জন্য কখনো ডিজেল, কখনো কেরাসিন, কখনো পেট্রোল আর কখনো অকটেল লাগে। আর 3.5 হাত বডিকে চালানোর জন্য আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, বেগুন, আলু, যত খাবার আমরা খাই, খবর নিয়ে দেখেন বডিটা মাটি দিয়ে বানানো। আর এই যত খাবার আমরা খাই, সব খাবার মাটির থেকেই উৎপাদন হয়। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলবেন হুজুর তাহলে গোস্ত কি মাটির থেকে উৎপাদন হয়? জি, গোস্ত মাটির থেকে উৎপাদন হয়। মাটির থেকে ঘাস হয়, ঘাস খেয়ে গোস্ত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মাছ সেটাও মাটির থেকে হয়, কারণ আল্লাহ বডিটা মাটি দিয়ে বানিয়েছেন। আর একটু কান লাগান, আপনি রিনকোট পরবেন, ভিতরে যেন ময়লা ঢুকতে না পারে। 2 দিন গোসল করবেন না, গায়ে একটা ডলা দিয়ে দেখবেন কি সুন্দর একটা কাদা মাটির একটা আবরণ আপনার শরীর থেকে উঠতেছে। তার মানে ভিতরে তো ময়লা ঢোকে নাই। এই কাদা মাটি আসলো কোটার থেকে? কারণ কাদা মাটির থেকে আপনাকে আমাকে বানিয়েছেন কে? শুরুটা, সূচনাটা কাদা মাটির থেকে। আর একটা উদাহরণ, আমার প্রিয় ভাইয়েরা, সৌদি আরবের মানুষের বডি স্ট্রাকচার এক মতন, চায়নার আর এক মতন, বাংলাদেশের আর এক মতন। এই আদমকে তৈরি করার সময়
জিবরিল সম্ভবত হযরত আজরাইল আলাইহিস সালাম এভাবে আঙ্গুল দিয়া মাটিগুলোকে তুলে নিয়েছে। যেই যে এলাকার মাটির থেকে যার যার রূহ তৈরি হয়েছে, তার বডি স্ট্রাকচারগুলোতে সেরকম, তার চরিত্র, তার আচরণ, তার চলাফেরাটা ওই রকম। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এজন্য বডিটা মাটির, এতে চার্জার দিতে হয় মাটির থেকে উৎপাদিত খাবার। মোবাইলে তাকিয়ে দেখুন দুইটা অপশন, একটা হলো মোবাইল আর একটা হলো সিম কার্ড। মোবাইলটা ইলেকট্রনিক্স পার্টস, এর চার্জ ইলেকট্রনিক্স পার্টস দিয়েই দিতে হয়। আর সিম কার্ডটা একটা পাওয়ার, এটা চার্জ লাগে না, এটাতে লোড দিতে হয়, এটাতে লোড দিতে হয়। এই বডিটা হলো মাটির তৈরি, এজন্য এর চার্জ খাবার দিয়ে দিতে হয়। আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে আলা ওয়াহিয়াল কালব নামক একটা ইমানের সিম কার্ড আছে। এখানে কোনো খাবার দিতে হয় না, এখানে কোরআনের তেলাওয়াত করে করে ইমানকে বাড়িয়ে নিতে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন তাদের ঈমানকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আজ তো তেলাওয়াত বন্ধ হয়ে গিয়েছে, এজন্য আমাদের হৃদয়টা মরে গেছে, আমাদের আত্মাটা মরে গেছে। মরা মানুষ যেমন ভালো মন্দ বোঝে না, আমার দেশের দিকেও তাকায় দেখেন, অনেক মানুষ আছে এই ভালো মন্দ টুকুও পর্যন্ত বুঝতে পারে। যদি বুঝতো, মুসলমানের মেয়েরা পায়জামা ফাটা বের করে গিয়ে ইজ্জতের স্যাম্পল বের করতে পারত। শুধু এখন মায়েরা দেখায় না, আমার ভাইয়েরাও দেখায়। জামানা নাকি স্মার্ট জামানা, আর স্মার্ট মার্কা পাঙ্খু ভাইয়েরা যখন বাজারে পায়জামা কিনতে যায়, দেখুন পায়জামারও এখন হাঁটু ফাটা পায়জামা বের হইছে, মানে হাঁটুর মধ্যে চিরা আর ফাড়া। কথা বলে না কেন রে বাবা? আমি কি ভুল কইলাম? বানায়াও বলি নাই। এই উরুর মধ্যে কাটা। পিছন দিকে তাকায় দেখবেন প্যান্টের এত পুঁট শর্ট যে পাছার অর্ধেকখানি বের হয়েই আছে। অল্প কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় মাহফিল করতে গিয়েছিলাম, বিরক্ত হয়ে গেছি। একটু রাস্তার পাশে দাঁড়ায় চা খাচ্ছি, একটা এসি গাড়ি বাস এসে দাঁড়ালো। এক ভদ্রলোক নামার পর বাংকার থেকে ব্যাগ টেনে বের করতে গেছে, পাছায় একটু চাপ পড়ছে, প্যান্টটা অটো খুলে চলে গেছে। পুঁট নাই তো, হাসলে হবে না, অর্ধেকটা ন্যাংটা বানায়া দিয়েছে সিস্টেমে। আমার প্রিয় ভাইয়েরা, খুলনা ফুলতলা এক মাহফিলে গেছি, 7 দিন ব্যাপী মাহফিল। শেষ দিনে আমি গুনাহগারকে প্রধান বক্তারা রাখছে, রাতে 3টায় তুলে দিছে। আমার প্রিয় ভাইয়েরা, অনেক বক্তা সেখানে আসছে। কোন বক্তা যেন রাস্তা থেকে কোন ড্রাইভার নিয়ে গেছে, মসজিদের ভিতরে ঘুমাইতে দিয়েছে। আল্লাহর বান্দা, পুঁট নাই, প্যান্টের পুঁট নাই, পিছনের সাইজটা এত ছোট, অর্ধেকটা বের হয়েছিল, ঘুমের তালে পুরাটাই বের হয়ে গেছে। এখন নামাজের দাওয়াত দিতেও ভয় লাগে। আমার এই ভাইগুলোকে যদি মসজিদে নামাজ পড়তে নিয়ে যান, ওরা যখন রুকুতে যাবে, সেজদাতে যাবে, বলুন পিছনের মানুষের নামাজ থাকবে? এই কথা কয় না, থাকবে? কি আজব কারবার! ইজ্জত দেখালে যদি স্মার্ট হওয়া যায়, তোমরা কেবল স্মার্ট হইলা? আরে কুকুর তো আগের থেকে দেখায়, বুঝেননি? বুঝে যায় নাই? ইজ্জত দেখানো স্মার্টনেস নয়, এটা বোকামি, মূর্খামি। কথা বলুন ঠিক কিনা? জয়পুরহাট ছোট্ট একটা জেলা, আসরে নামাজ পর বের হইছি, সামনে দেখে কিছু কদু ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি উপরে একটা পাতিলের মধ্যে মাথা বানায় রাখছে, নিচে তাকিয়ে দেখি ঝাঁটা আর জুতা ঝুলতেছে। মোবাইল দিয়ে শাট করে 2টা ছবি তুললাম, নিজে তুললাম প্রমাণ রাখার জন্য। আপনাদের এই দিনাজপুরের নবাবগঞ্জ একটা থানা আছে, মনে আছে কি আপনাদের? নবাবগঞ্জে সম্ভবত আজ থেকে 10-11 দিন আগে একটা মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার আগে দেখতেছি একটা ইজি বাইকের নিচে জুতা ঝুলতেছে। ড্রাইভারকে বললাম স্লো করো, ছবি একখান তুলে ফেললাম। এরপর আমার ভাইরা, আমার জয়পুরহাট আপনার নওগাঁ জেলাতে মাতাজি নামক একটা এলাকা আছে, সেখানে তরমুজের জমিতে তাকায় দেখি বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আমি ভাবলাম বুশকে মানুষ ঘৃণা করে, তাই তরমুজের জমিতে বাঁশ দিয়া রাখছে। এক মুরব্বী বলছে, না না, এটা বুশকে বাঁশ দেওয়া হয় না, এটা তরমুজ বাঁচানোর কায়দা। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের ফুলবাড়ি রাস্তার ডান পাশে একটা কাঁঠাল গাছ, সঠিকভাবে আমার এলাকাটা মনে নাই,
হঠাৎ করে তাকিয়ে দেখি কাঁঠাল গাছে গরুর মাথার একটা হার, সাথে ঝাঁটার জুতা ঝুলায় রাখছে। গাড়ির থেকে নেমে পড়লাম, পাশে প্রসাব করলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষায় রইলাম, যদি কোনো মানুষকে দেখতে পাই। আল্লাহর কি কাম, এক মুরব্বীকে দেখতে পেলাম। মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাপজান আমার মাথায় ঢুকতেছে না, এই কাঁঠাল গাছে জুতার মালা কেন, এই কাঁঠাল গাছের মধ্যে গরুর মাথার হার কেন? মুরব্বী আমাকে বললেন, বেটা কিছু কিছু মানুষের নজর এত খারাপ, সরাসরি যদি ওই কাঁঠাল গাছের উপরে বদনজর পড়ে, কাঁঠালগুলো ঝরে যায়, পচে যায়, খসে যায়, নষ্ট হয়ে যায়। সেই জন্য বদনজর থেকে কাঁঠালকে বাঁচানোর জন্য ওই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আমার সঙ্গে যেই ছেলেটা ছিল তার নাম হলো হাবিব। হাবিবকে জিজ্ঞেস করেছিলাম, হাবিব রে, এ তো স্মার্ট জামানা, ব্যাকডেট জামানা নয়, এই জামানায় কেন ওই তরমুজ গাছের মধ্যে অথবা এই কদুর ঝাংলার মধ্যে জুতার ঝাঁটা ঝুলায় রাখছে? হাবিব একই কথা বলেছিলেন, ভাই সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর এত খারাপ, সরাসরি বদনজর যদি কদুর উপরে পড়ে যায়, কদুটা নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি চিন্তা করলাম, ওরে মুসলমান, কত তোমার মাথার মধ্যে বুদ্ধি, তোমার বুদ্ধির ঠেলায় তুমি তরমুজ গাছের মধ্যে তরমুজকে রক্ষা করার জন্য বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা ঝুলায় রাখলা, গাড়ি যেন অ্যাক্সিডেন্ট না করে সেই জন্য সেই গাড়ির নিচে জুতা ঝুলায় রাখলাম। কাঁঠাল গাছের মধ্যেও গরুর মাথার হার ঝুলায় রাখলাম, কদুর ঝাংলার মধ্যেও তুমি জুতার ঝাঁটার পাতিল ঝুলায় রাখলা। অথচ তুমি তোমার মেয়ের দাম বুঝলা না, তুমি তোমার মায়ের দাম বুঝলা না, তুমি তোমার বিবির দাম বুঝলা না, তুমি তোমার বোনের দাম বুঝলা না। তুমি সব কিছুকে বদনজর থেকে বাঁচাও, আর নিজের বউকে বিউটি পার্লারে সাজুগুজু করায়া 3.5 লাখ টাকা দিয়া পাংখু মোটর সাইকেল কিনে তুমি থাকো ঘাড়ের নিচে, বউ থাকে তোমার ঘাড়ের উপরে, আর গোটা দিনাজপুরে ঘুরে ঘুরে দিনাজপুরের মানুষকে জাহান্নামের জন্য দাওয়াত দিয়ে বেড়াও, বদনজর কামাই করে বেড়াও। আল্লাহর নবীর পরিষ্কার হাদিস, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, ঠিক কিনা? কি আজব তামাশা রে বাবা! আমরা জামা বানাই, আমাদের জামা ফুল হাতা, বাড়িয়ালি জামা বানায় তখন বানায় হাফ হাতা। কিরে বোকাই, তো সমান অধিকারের দেশ, অধিকার দূরের কথা, কাপড় দাও আগে শিখো। আমার প্রিয় ভাইয়েরা, নিজে জামা বানালে পেট ঢাকা, বাড়িয়ালি জামা বানায় তখন পেটের অর্ধেকটাই ফাঁকা। নিজে জামা বানায় কলার পর্যন্ত ঢাকা, আর বিবির জন্য যখন জামা বানায় তখন বুকের অর্ধেকটা। এই যারা যারা বলে না তারা এই আসামি, এই রোগের ওরা রুগী, তার জন্য কথা বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তোমারটা কলার পর্যন্ত ঢাকা, বাড়িয়ালির কেন বুকের অর্ধেকটা ফাঁকা রে বোকা? এই বোকা, সমান অধিকারের দেশে সমান অধিকার দিবে কেমনে? আগে কাপড় দেওয়া শিখো। নিজেরটাকে ঢেকে রাখছো আর বিবিরটাকে ফাঁকা রাখছো। নিজে কাপড় বানাও মোটা দিয়া, আর বাড়িয়ালির কাপড় কেনার সময় রসুনের চোষার চাইতে পাতলা হয়ে যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, মানুষের বিবেকের মধ্যে শয়তান কি পরিমাণ প্রসাব করে জান ধরিয়ে ফেলে দিয়েছে, নিজেকে ঢেকে রাখে আর বউ বাচ্চাকে ফাঁকা করে রাখে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ আপনার আমার পেটের ভুঁড়িকে কি সুন্দর করে বেল ঢুকায়া দিয়া, পেটের ভিতরে একে প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া বেল দিয়া ইন করা, আমরা হাসতে পারি না, কাশতে পারি না, বসতে পারি না। যদি বলেন ভাই এত কষ্ট করে তো পেটের ভুঁড়ি ঢাকার দরকার নাই, কি আছে পেটের ভিতরে? খবর নিয়ে দেখেন, তেল, চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানাকে রেখেছি ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, সেই ফ্যাক্টরি আর কারখানাকে যদি আমরা রেখে দেই ফাঁকা, ওই ফ্যাক্টরি কারখানা দিয়া শাহজালাল, শাহফরান, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না চিটার বাটপার লুচ্চা গুন্ডায় আগমন করবে। এরা ভাত কাপড় দিবে না, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। কথা বলুন ঠিক কিনা? গত কয়েকদিন আগে বক্তৃতা কি এরকম চলবে? বুঝে বলেন, বক্তৃতা কি এরকম চলবে? ব্যারাম থাকলে আবার জ্বলবে, জ্বলনও সহ্য করা লাগবে। আমি খালেদা হাসিনার ভুল ধরতে আসি নাই, আমি আমার ভুল ধরতে এসেছি। ওয়াজ করতে করতে কত বক্তা স্টেজে মরে যায়, জাতির কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? মাদ্রাসা 6 তালা, মসজিদ 9 তালা, জাতির কোনো উন্নতি নাই। কারণ ফাটা টিউবে পাম দেওয়া যেমন কোনো কাম হয় না, ভিতরে পুজ রেখে উপরে মলম দিলে যেমন কোনো ফায়দা হয় না,
এই জাতির চরিত্রে শত শত গন্ডায় গন্ডায় ভাইরাস আক্রান্ত করে আছে। এই ভাইরাসগুলো ডিলিট না করা পর্যন্ত যত বড় তারেক মনোয়ার কেন ওনার বাপকে তুলে নিয়ে আসলেও কোনো ফায়দা হবে। এজন্য আজকে ওয়াজ হচ্ছে না, আজকে হচ্ছে ওয়াশ। আগামীকাল হবে ওয়াজ। আজকে আমরা সাফ করব, কালকে পাম দেব। আজকে লিক সারবো, কালকে আমরা পাম দিব। আমার প্রিয় ভাইরা, বক্তৃতা কি এরকম চলবে? লোড কি নিতে পারবেন? মিটার কি একটু বাড়াবো? চলেন, কত দূর যেতে পারেন আমার প্রাণপ্রিয় ভাইরা? যতটুকু নিতে পারবেন ততটুকুই আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ বরাদ্দ হয়ে যাবে সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আজব কারবার, আজব কারবার। সেদিন এক ছেলে কাঁদতেছে আর বলতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা বলছো সন্তানদেরকে বাবা মার খেদমত করো, দায়িত্ব পালন করো, হক আদায় করো, কিন্তু দুনিয়ার মানুষ তোমাদের কি হলো? কেন তোমরা বলো না বাপ মাকে যে তোমরা সন্তানের দায়িত্ব পালন করো? সন্তান খালি বাপ মার দায়িত্ব পালন করবে তা নয়, আগে সন্তানের দায়িত্ব পালন করতে হবে বাপ মাকে। কথা বলুন ঠিক কিনা? আগে ছেলে আগে না বাপ আগে? না, ছেলের দায়িত্ব আগে, বাপের দায়িত্ব পরে। কারণ ছেলে ছোট্ট, ছেলেকেই বাপ মাকে আগে মানুষ করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ছেলেকে সব দিলেন, কেন কোরআন দিলেন না? গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয়, মানুষ বানাতে হয়। এজন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি দিয়ে আমরা বলি, হুজুর আমার ছেলেটাকে মানুষের মতন মানুষ বানিয়ে দেন। কারণ এটা কি ছাগলের মতন মানুষ ছিল নাকি? দেখতে ঠিকই মানুষ, কিন্তু ভিতরে মানুষত্ব ঢুকাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? মান হুঁশ, যার ভিতরে হুঁশ আছে ওইটারে মানুষ বলে, আর যেটার ভিতরে হুঁশ নাই ওইটাকে মানুষ বলা যায়? কুকুরের কোনো হুঁশ আছে নাকি? এজন্য কুকুর দাঁড়িয়ে প্রসাব করে, আর যারা ওদের মতন করে কুত্তার মতনই প্রসাব করে করে খেয়াল করে দেখবেন সব আছে, কিন্তু তাদের ভিতরে হুঁশ। কুকুর প্রসাব করার পরে পানি নেয় না, ওরাও প্রসাব করার পরে পানি নিতে চায়। আমার ভাইয়েরা, কুকুর ইজ্জত থাকতে চায় না, ওরাও নিজের ইজ্জতের কোনো তাওয়াক্কা করে। এজন্য প্রিয় ভাইয়েরা, মানুষ বানাইতে হবে। প্রথমে সন্তানদের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমটা তার সিনার মধ্যে ঢুকায়া দিতে হবে। যতগুলো মানুষ আমরা বসা, আমি দেখতে পাচ্ছি সবার শরীরে কম বেশি শীতের পোশাক আছে। কেন বলে ঠান্ডা লাগানো যাবে না? নিজে শীতের পোশাক পরেছেন, ছেলেকে পরিয়েছেন, মেয়েকে পরিয়েছেন, ভাইকে পরিয়েছেন, বোনকে পরিয়েছেন। ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়ে যাবে, আর শীতের পোশাক পরলে ঠান্ডা থেকে বাঁচা যাবে। শীতের পোশাক যদি ঠান্ডা থেকে বাঁচায়, আল্লাহর কোরআন তেমনি জাহান্নাম থেকে বাঁচায় দেয়। ঠিক কিনা? শীতের পোশাক পরলে গরম লাগে, কোরআন শরীফ তেলাওয়াত করলে নিজেকে জান্নাতি জান্নাতি অনুভব লাগে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জন্মের পর খুব খেয়াল করে দেখুন, 6টা টিকা দেওয়া হয়েছে। এই যে আমার পাশে বসা সম্মানিত সভাপতি অথবা প্রধান অতিথি মহোদয়, ওনাদের ডানা বের করে দেখুন, ডানার মধ্যে টিকার দাগ আছে। টিকা আগে টিকা দিলে দাগ হয়ে যেত, টিকার দাগ আছে। আমি নিজের চোখে দেখেছি, ছোট্ট বাচ্চাদের যখন টিকা দেওয়া হয়, বাচ্চাগুলো খেতে চায় না, ক্যাপসুল খেতে চায় না, মুখ দিয়া ফেফড়া তুলতে শুরু করে দেয়। এরপরেও বাবা মা চেপে ধরে মুখের মধ্যে খাওয়া দেয়। কারণ এখন যদি খেতে পারো, মরার আগ পর্যন্ত 6টা রোগ থেকে সন্তান নিরাপদ হয়ে যাবে। আপনার সন্তানকে দুনিয়া রোগ থেকে নিরাপদ বানানোর জন্য যদি 6টা টিকা দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, শয়তানি ভাইরাস থেকে বাঁচানোর জন্য, ওই সন্তানগুলো বাপ মার জন্য, ওই সন্তানদেরকে বাপ মার জন্য কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? অল্প কিছুদিন আগে করোনার ভাইরাস এসেছিল, সেই সময় সরকার আমাদের জন্য টিকা আবিষ্কার করেছিলেন। তখন যদি কেউ বাহিরে যেতেন, যাওয়ার আগে করোনার টিকা কমপ্লিট করে বুস্টার ডোজ দিয়া কার্ডটা পকেটে নিয়ে ইমিগ্রেশন করতে যেতেন। ইমিগ্রেশনে যাওয়ার পর ভিসা ঠিক করতেন, টিকিট চেক করতো, শেষবেলা গিয়া করোনার কার্ডটা চেক করতো। যদি করোনার কার্ড বের করে দেখাইতে না পারতো, ইমিগ্রেশন থেকে ফিরে দিত আর বলতো,
যার করোনার টিকা দেওয়া নাই এর ভিতরে ভাইরাস আমার দেশে ঢুকতে পারে। সুতরাং যার করোনার টিকা নাই আমার দেশ তাদেরকে অ্যালাউ করবে না। করোনার টিকা ছাড়া বিদেশ যদি আপনাকে অ্যালাউ না করে, এই কোরআনের শিক্ষা ছাড়া জান্নাতেও অ্যালাউ করা হবে না, ঠিক কিনা? আপনার বাড়িতে 3টা ছেলে আছে, 3টা ছেলের জন্য 3টাই শীতের পোশাক আছে, এমনটা নয় একটা শীতের পোশাক দিয়া 3টার ঠান্ডা দূর হয়, এরকম কি হয় ভাই? 3টার জন্য 3টা পোশাক আছে। কিন্তু এদেশের চিটার মার্কা মানুষের বুদ্ধি দেখুন, 3 ছেলের মধ্যে একটারে মাদ্রাসায় দেয়, বাকি 2টাকে আর মাদ্রাসায় পড়াইতে চায় না, ওইটাকে জান্নাতের কন্ট্রাক্টর বানাবে। এই কন্ট্রাক্টর সাহেব আমাদের সবাইকে জান্নাতে নিয়ে চলে যাবে। 3 জনা বিয়ে করেছে, 3 জনার গোসল ফরজ হয়েছে, একজন গোসলে ফরজ জানে, বাকি 2 জনার জানে না। এইজন যদি গোসলে ফরজ আদায় করে ওই 2 জনও পাক হয়ে যাবে। কিরে ভাই কথা কন না কেন? তাহলে কেমন সিটারিয়ার বাটপারি বুদ্ধি চলছে আমাদের ভিতরে। আমার প্রিয় ভাইয়েরা, 100 ছোট্ট ছোট্ট বাচ্চাদের 6টা টিকা দেওয়া হয়েছে, করোনার টিকা নেওয়া হয়েছে, শীতের পোশাক সবার বাড়িতে আছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন কোরআন নাই? আল্লাহর নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ, এ কোরআন হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি পক্ষে থাকে কোনো টেনশন নাই, আর কোরআন যদি বিপক্ষে চলে যায় আপনার জন্য আপনার আমার জন্য মুসিবত অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআন নাজিলের মাস রমজান, কেন আপনি রোজা রাখবেন মনে আছে তো? এই জন্য রোজা রাখবেন, আল্লাহ দিয়েছেন নিয়ামত, আমরা তার মধ্যে বিষ মিশায়া, ফরমালিন মিশায়া, কেমিক্যাল মিশায়া এইটারে বানাই ফেলছি গজব। আপনার আমার ফুলবাড়িতে রেলগেট আছে, ফুলবাড়ি বাস স্ট্যান্ড রেলগেট আছে না, সেখানে কিছু ফলের দোকান আছে, আপনারা আমার চাইতে ভালো জানেন। আগে ফলের দোকানে মাছির অত্যাচারে যাওয়া যেত না, এখন মাছিরা ভদ্র হয়ে গেছে, এখন আর ফলের দোকানে ওনারা যায়। ভদ্র মাছি, স্মার্ট মাছি, ওরা আর ফলের দোকানে যায় না। আগেকার ফলগুলো বেয়াদব ছিল, ওরা পচে যেত, আর এখনকার ফলগুলো স্মার্ট, এখনকার আর কোনো আপেল পচে। তার মানে গাছে থাকতে একবার মারে, পাড়ার পর জমিনে বিছায় আর একবার মারে, প্যাকেটিং করে আর একবার মারে, বর্ডার পার হয়ে আর একবার মারে, দোকানে সাজানোর পর আর একবার মারে। ফল থাকে মিষ্টি, কিন্তু ফরমালিন মেরে মেরে অনেক সময় আপেল তিতা হয়ে যায়, ঠিক কিনা? উপরের চামড়া মোটা হয়ে যায়। আমরা 350 টাকা দিয়ে কিনে কিনে খাই, কিন্তু আপেলওয়ালাকে দেখবেন এখনকার আপেলওয়ালা জিন্দেগিতে আপেল খায় না, সারাদিন আপেল বিক্রি করে, সন্ধ্যাবেলা গিয়ে কলা কিনে। কলা, দিনাজপুরে কলার আবাদ কম হয়, আমি জয়পুরহাটে থাকি, আমার জয়পুরহাটে দুর্গাদান নামক একটা বাজার আছে, সব এলাকার কলাগুলো ওখানে হাজির হয়। ঢাকার ব্যবসায়ীরা কিনে কিনে লোড দেয়, এরপর টাকে লোড করার আগে কি যেন একটু ফিস 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 করে মারে, লোড দেয় কাঁচা, ঢাকা যেতেই পাকা। একটু হ্যাঁ না বলেন। আপনারা যারা ঢাকায় গিয়েছেন, জিন্দেগিতে ঢাকাতে কি কোনো কাঁচা কলা দেখছেন? কলাও স্মার্ট হয়ে গেছে, কলাও আর দেরি করতে চায় না, বোঝে জাতির কষ্টের কথা, লোড দেয় কাঁচা, ঢাকা যেতেই পাকা। এজন্য কলাওয়ালা জীবন চলে যায়, ওই কলা জিন্দেগিতে খায় না, জানে এটা খেলে ক্যান্সারও হতে পারে। উনি সারাদিন কলা বিক্রি করে আপেল কিনেন, আর আপেলওয়ালা আর আমরা ভদ্রলোক মানুষ, বাড়ির পাশে কিছু শাক লাগাইছি, শাক বড় হতে চায় না, ইউরিয়া দিয়ে পানি দিলাম, সকালবেলা দেখি কি সুন্দর কালো কিসকিসা লকলকা হয়ে গেছে, তুলে নিয়ে বাজারে চলে গেলাম। বাজারে ভদ্রলোকেরা এসেছেন, কালো টসটসা তরুতাজা শাক দেখে কিনে নিয়ে চলে গেলেন। বাড়িয়ালিকে বললেন সুন্দর করে রান্না করো। আল্লাহর বান্দি রান্না করলো, 8টার মধ্যে পেটেই ঢুকে পড়লো, 10টার মধ্যে পায়খানাতে চলে গেল, পেটের ব্যথা শুরু হয়ে গেল, ছাদের চুলগুলো উঠতে শুরু করে দিল, চোখের পাওয়ার কমতে শুরু করে দিল, কিডনি দুর্বল হতে শুরু করে দিল, হার্ট দুর্বল হতে শুরু করে দিল, শরীরের ব্যথা বেদনা চালু হয়ে গেল, কারণ ডাইরেক্ট ইউরিয়া জমিনে কেবল পড়েছিল, জমিন থেকে শাকে কেবল ঢুকছে, এর ভিতরেই পেটের মধ্যে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমি কয়েকটা আম গাছ লাগিয়েছি, আম গাছ ব্যাপক পোকার অত্যাচার। বিষের দোকানে গেলাম, দোকানদারকে বললাম ভাই
এই পোকা থেকে কি আমকে বাঁচানোর কোনো উপায় আছে? উনি বললেন, গাছের গোড়ায় দানা বিষ দাও। কোথায়? আমি ওনার মুখের দিকে তাকায় বললাম, আপনি কি পাগল হয়েছেন নাকি? তিনি মুস্কি হাসি দিয়া বলেন, আমি পাগল হব কেন? আমি বললাম, পোকা লেগেছে গাছের মাথায়, আর বিষ দিতে বলেন উনি গাছের। সেই জন্য আমি বললাম, আপনি কি পাগল হয়েছেন নাকি? দোকানদার বলেন, না আমি পাগল হই নাই হুজুর, দানাদার বিষ এত বড় পাওয়ারফুল আর মারাত্মক বিষ, 6 মাস আগে দিলে 6 মাস পরেও কাজ করে, 1 বছর আগে দিলে 1 বছর পরেও কাজ করে, গাছের গোড়ায় দিলে মাথাও পর্যন্ত কাজ করে। গাছের গোড়ায় দিলে যদি মাথায় কাজ হয়, 6 মাস আগে দিলে 6 মাস পরে যদি কাজ হয়, আর ওই খাবারগুলো খেলে আমাদের বডিতে কোনো কাজ হয়? হয় কি? হয়। দুনিয়াতে আশ্চর্য হলো 7টা, এটাকে বলা হয় সপ্তম আশ্চর্য। আমি একটা যোগ করছি, নতুনটা এখন ইন্টারন্যাশনাল ভাবে যোগ করতে হবে। 8ম আশ্চর্য আবিষ্কার হয়েছে, যে বিষ আর ফরমালিন আর কেমিক্যাল খাওয়ার পর পোকামাকড় মরে সাফ হয়ে যায়, কিন্তু এখনো আমরা মরি নাই। এটা নতুন 8ম নম্বর আশ্চর্য, এটা আমি খুঁজে বের করছি। আপনারা কি আমার সাথে একমত? নতুন আশ্চর্য, আমরা মরি নাই। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, 11 মাসে 2 হাত দিয়ে যা খাচ্ছেন তা ফরমালিন, বিষ, কেমিক্যাল আপনি খাচ্ছেন। এজন্য আপনার আমার দাদুরা এই ফরমালিন, বিষ, কেমিক্যাল খাচ্ছিল না, 150 বছর টনটনা ছিল, আর আপনি আমি 50 বছরে বেকাচেকা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার নানু আর দাদুরা এই কেমিক্যাল, ফরমালিন, বিষ খেত না, 18 সন্তান জন্ম দিয়েছিল, আর এখন ফরমালিন, বিষ, কেমিক্যাল খেয়ে 12 বছর বিয়ে হয়েছে, সন্তানের মুখ থেকে আব্বা ডাক শুনতে পায় না। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাহলে সমানে 2 হাত দিয়া বিষ, কেমিক্যাল আর ফরমালিন আমরা খাচ্ছি। বাড়িতে একটা পানির পাইপ লাগিয়েছেন, 6 মাস পর পাইপ জাম হয়ে যায়। বাড়িতে একটা পানির ট্যাঙ্কি আছে, 6 মাস পর ট্যাঙ্কির নিচে জাং ধরে যায়, শিংলা ধরে যায়। আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন 40 বছর আগে। 40 বছর ধরে এই যে ফরমালিন, বিষ আর কেমিক্যালগুলো ঢুকাইলেন, আপনার পশমগুলো থেকে নিয়া, মার্সেলগুলো থেকে নিয়া, নার্ভগুলো থেকে নিয়া, সেলগুলো থেকে নিয়া, সব জায়গাতে আমরা এই বিষ, ফরমালিন ঢুকায়া আমরা অসুস্থ হয়ে পড়ছি, দুর্বল হয়ে পড়ছি, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, বেকাশেকা হয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, 11 মাসে জমে থাকা ময়লাগুলোকে সাফ করার জন্য রমজান মাসে 3 বার খাবারের পরিবর্তে 2 বার খাবারকে আল্লাহ তাআলা বিধান বানিয়ে 1 বার খাবার বন্ধ করে দিয়া 11 মাসের জমে থাকা ময়লা, ফরমালিন, বিষ আর কেমিক্যালকে রিমুভ করার জন্য, বের করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য, সেগুলোকে আমাদের শরীর থেকে রিমুভ করে দেওয়ার জন্য আল্লাহ রমজান মাসের 1 মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমি মোল্লার কথা নয়, আপনারা নেটে দেখে নেবেন। জাপানের একজন ডাক্তার রোজার উপরে গবেষণা করে তিনি একটা বই লিখেছে, এত বড়, সম্ভবত 350 পৃষ্ঠা। আপনাদেরকে 350 পৃষ্ঠার সব কথাগুলো শোনাইতে পারলাম না, সারমর্ম কথাটুকু শোনাইলাম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের সকলের জন্য উচিত হবে রোজা একটাও যেন বাদ না পড়ে, সব রোজাগুলো রাখবো, শুধু আখেরাতের জন্য নয়, দুনিয়াতে সুস্থ থাকার জন্য। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য খুব খেয়াল করে দিল দিয়া কথাগুলো শ্রবণ করবেন। আমার মহাব্বতের ভাইয়েরা, একটুখানি কথাগুলো বোঝার জন্য চেষ্টা করুন। আমরা সকালবেলা সেহেরি খাই, 12টা পর্যন্ত পেটের মধ্যে সেহেরি থাকে। যেমনি 12টা পার হয়ে যায়, সেহেরিগুলো সে তাআলা ফরজ করে দিয়েছেন। 11 মাসের ময়লা সাফ হয়ে যাবে। সামনের 11 মাস সুন্দর করে রোজা রাখলে আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমার দেশে অন্য মাসে আমরা 3 বার খাই, খাবারের দাম কম থাকে। রমজান মাসে খাই 2 বার, তারপরে খাবারের দাম বেশি হয়ে যায়। কেন বেশি হয়ে যায়? 2টি কারণে খাবারের দাম বেশি হয়ে যেতে পারে।
এক নম্বরে কারণ আমার দেশের কিছু ব্যবসায়ী 11 মাসে লস করে, রমজান মাসে কৃত্রিম সংকট তৈরি করে রোজাদারের উপরে জুলুম করে করে কামাই করে, এই জন্য খাবারের দাম বেড়ে যায়। এদের ঘটনাটা কিরকম? এক বেচারি কুরবানির ঈদের আগে মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, ইমাম সাহেব লম্বা বয়ান শুরু করে দিয়েছেন। বয়ান শোনার পর তার ভিতরে কুরবানি দেওয়ার আগ্রহ পয়দা হয়ে গেছে, কিন্তু কুরবানি দেওয়ার মতন কোনো ক্ষমতা তার নাই। লোকটা মাঝে মাঝে একটু চুরিও করার অভিজ্ঞতা আছে। চিন্তা করছে জীবনে তো বহু চুরিধারি করছি, এইবার একটু আল্লাহর জন্য চুরি করব। নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহর জন্য নাকি সে আবার চুরি করবে। চিন্তা করছেন আগে যদি চুরি করতে গিয়া ধরা পড়ি তাইলে জেলখানাতে আমার ঈদ করা লাগবে, ঈদের রাতেই কামটা সারবো। আপনাদের এই গ্রামের নাম কি? রাজবাড়ি। পাশের গ্রামে যে কোনো একটা গ্রামে টার্গেট করে রেখেছে কার বাড়িতে চুরি করবে, কোনটা চুরি করবে আর কোন দিক দিয়ে নিয়ে আসবে, একটা প্ল্যান পর্যন্ত করে রেখে দিয়েছে। ঈদের রাত্রে সবাই ঘুমায়, আল্লাহর বান্দা শীত গেটে গরু চুরি করে নিয়ে আসছে। গরুটাকে বেঁধে রেখে দিয়া ফজরের নামাজ জামাতে আদায় করেছে, নামাজ পড়ে গোসল করে ঈদের নামাজ সামনের কাতারে পড়েছে। নামাজ পড়ার পর ইমাম সাহেবের হাতটা বগলে নিয়ে বলে, হুজুর আমাকে দিয়া বিসমিল্লাহ করেন। গরুটাকে আগে কুরবানি দেওয়ায় নিয়েছে। গরিব মানুষের বাড়িতে ফ্রিজ নাই, আমরা গোস্তকে 3 ভাগ করি, উনি ভাগটাগ নয় নিজের জন্য কিছু রেখে সবগুলো বিতরণ করে দিয়েছে। চার দোকানে গিয়া বড় বড় গল্প শুরু করে দিয়েছে। গরিবেরা খালি ফ্রিজ ভর্তি করে, আমিও দিয়েছিলাম 3.5 মণ হয়েছে, মাত্র কিছু রেখে দিয়া সব দিয়ে দিয়েছি গরিব দুঃখীকে। নিজের টাকায় কিনলে তো মহাব্বত থাকে, চুরি করা জিনিসের মহাব্বত থাকে। যাদের হারিয়েছে তারা তো খোঁজাখুঁজি করতেছে, এর গল্পের সাথে যেন ওদের তথ্য মিলে গিয়েছে। লোকটাকে ধরে নিয়ে গাছের সঙ্গে টেঙে বলতেছে, বেটা চুরি করছিস কেন? তুই কি জানিস না চুরি করলে গুনাহ হয়? আল্লাহর বান্দা বলেন, আমি জানবো না মানে? অবশ্যই আমি জানি চুরি করলে গুনাহ হয়। তাহলে চুরি করলি কেন? বলে একটা কারণে চুরি করেছি, আমি জানি চুরি করলে গুনাহ হয়, কিন্তু ইমাম সাহেবের ফতুয়া আর মাসালামাতে কুরবানি দিলে যে সওয়াব হয়, সুতরাং আমার কোনো দোষ নয়, দোষ হলো ইমামের। ওয়াজ বোঝেন নাই? কার দোষ? আমির হামজার ঘটনা শোনেন নাই? এই আমির হামজার ঘটনা শোনেন নাই? ওনার ওয়াজ শুনে কে যেন কি করতে গেছে, এই জন্য ওই ইমামের ওয়াজ শুনেই তো চুরি করতে গেছে। কথা বুঝতেছেন না ভাইরা? এই জন্য দোষ তো ওনার না, দোষ হলো ইমামের। ইমাম সাহেব করা ওয়াজ দিছে, এই ওয়াজ শুনে সে চুরি করতে চলে গেছে, গরু চুরি করে নিয়ে এসে কুরবানি দিছে। এর যখন ঠকন শুরু হয়ে গেছে, এই বেটা তুই চুরি করছিস কেন বল? সে বলে, ভাই আর মারো না রে, আমি জানি চুরি করলে গুনাহ হয়, কিন্তু হুজুরের কথা মতে যেটা বুঝলাম চুরি করলে গুনাহ হয় আর কুরবানি দিলে তো সওয়াব হয়, অন্তত গুনাহ আর সওয়াবে যদি কাটাকাটি হয় তাও তো গোস্ত খাওয়াটা লাভ হয়, এই জন্য আমি কুরবানি দিয়েছি। আমার ভাইয়েরা, আমাদের রমজান মাসে এরকম কিছু ব্যবসায়ী পাওয়া যাবে, এরা চুরি করা গরু দিয়ে কুরবানি দেওয়ার মতন কৃত্রিম সংকট তৈরি করে রোজাদারের উপরে জুলুম করে টাকা কামাই করবে, আর 2-4 টাকা দান করে করে নিজেকে মহা ডোনার মনে করবে। কথা বলুন ঠিক কিনা? এরা গরু চুরি করে কুরবানি দেওয়ার মতন বেকুব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সমর্থ অনুযায়ী রোজার মাসে রোজাদারের উপরে ইনসাফ করতে হবে, রোজাদারের উপরে সহযোগিতা করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। 2 নম্বর আর একটা কারণে আমাদের খাবারের দাম বেড়ে যায়। অন্য মাসে খাবার খেলে হিসাব দেওয়া লাগবে, রমজান মাসে খাবার খেলে হিসাব দেওয়া লাগবে। এই জন্য মনে হয় 2 বারে এমন বসায় 3 বারের ওভার করে ফেলে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জয়পুরহাটে একটা হোটেল পাওয়া গিয়েছে, হোটেলের বয়স 45 বছর। ভাজা পুরার জন্য কড়াই কিনছে, এই কড়াইয়ের বয়সও 45 বছর। আর ভাজার জন্য তেল ব্যবহার করেছে, এই তেলের বয়সও। যত কমে তত ঢালে, হোটেলও 45, কড়াইও 45, তেলও 45। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, অল্প কিছুদিন আগে বাংলাদেশে পেপার পত্রিকায় এসেছিল জাহাজের যে মোবিলে কেমিক্যাল মিশায়া মোবিলকেও সোয়াবিন বানিয়ে দেয় এই জাতি, ঠিক কিনা? তার মানে আমার প্রিয় ভাইয়েরা, সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলা এক বুজ্জু বেগুনি পেঁয়াজি ভাজা পুরা নিয়ে বসে পড়বেন, এতটুকু ময়লা সাফ হবে আর এতগুলো ঢুকাবেন। ওয়াজ কি বোঝা যাচ্ছে? সুতরাং রোজা থেকে সুষম খাবার খেতে হবে, আবল তাবল খাবার খাওয়া যাবে।
আমার আর গরুর মধ্যে পার্থক্য, গরুর বিবেক নাই, যা ভালো লাগে তাই খায়, আর আমার বিবেক আছে, আমি ভালোটাই খাই, স্বাস্থ্যসম্মতটাই খাই, মুখের ভালোটার দিকে আমার কোনো খেয়াল। এইটা যারা করতে পারে তারাই মানুষ আমার প্রিয় ভাইয়েরা। সেজন্য আসুন, রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআনের বরকতে রমজানের মর্যাদা বেড়ে গিয়েছে। এই কোরআনের মাসে আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো, ঠিক কিনা? কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চায় কারা কারা রাজি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। হাতগুলো একটু উঁচু করে এভাবে নাড়া দেন। আল্লাহ রহমতের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে। আরশ আজিম থেকে আমার রব দেখছেন, ডানে বামের ফেরেশতাগুলো সাক্ষী হয়ে থাকতেছে। আয় আল্লাহ, কোরআনের পক্ষে হাত তুলেছে, আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। আমার ভাইয়েরা, শেষ বেলা একটা আমল দিব আপনাদেরকে। কয়টা? আর একটা কাজ আপনাদেরকে বাদ দিতে বলবো। আমি পীর হইনি, তবু পীরের বাদও নয়, বাহিরেও নয়। আমি আপনাদেরকে 1 মাসের একটা কোর্স দিব, মাত্র 1 মাস। কয় মাস? একটা করবেন আর একটা ছাড়বেন। 1 মাসের কোর্স, তাহলে নিজে নিজেই জান্নাতে অনুভব করতে পারবেন। জ্বরের বড়ি খাওয়ার পর কপালে হাত লাগালে বোঝা যায় জ্বর কমে গিয়েছে, এখানে হাত দিলেই বোঝা যায় রক্ত কেমন চলতেছে। আমার প্রিয় ভাইয়েরা, তেমনি নিজেই বুঝতে পারবেন এই রমজান 1 মাস আমল করলে যে আপনি জান্নাতের পথে উঠেছেন, জান্নাতের পথে চলতেছেন, নিজেকে জান্নাতি জান্নাতি অনুভব করতে পারবেন। আমলটা কি আপনাদের সামনে বলবো? কয় মাসের? 1 মাস। এই রমজান মাস 1 মাস আজকের থেকে শুরু করে দিবেন, রমজান পর্যন্ত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা। একটা সোজা আমল, যতগুলো ভালো কাজ জানেন, আপনার জানা মতে কোনো ভালো কাজ আমি ছাড়ব। আর আরেকটা ছেড়ে বাদ দিতে হবে, সেটা হলো যতগুলোকে খারাপ বলে জানেন, কোনো খারাপ কাজ করব, ভালো কাজ ছাড়ব না, খারাপ কাজ, ভালো কাজ ছাড়ব না, খারাপ কাজ। আমল দুটি, ভালো কাজ ছাড়ব না, খারাপ কাজ। আবু বকর এবং আবু জেহেল কোরআন নাজিলের সময় 2 জন বিচক্ষণ জ্ঞানী ছিল, 2 জনই জানতো। একজনের নাম আবু বকর, আর একজনের নাম আবুল হেকাম। কিন্তু একজন জানার পর মানতো, আর একজন জানার পর মানতো। যিনি জানার পর মানতেন তিনার নাম আবু বকর। আমরা কি আবু বকরের দলে? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মুখে বললেন আবু বকরের দলে, উনি জানতেন এবং মানতেন। আর আবু জেহেল জানতেন কিন্তু মানতেন। আপনারা যারা যারা এখানে বসে আছেন, বউকে পাতলা কাপড় পরায়া মার্কেটে ঘোরানো যাবে না, এটা কি জানি না? তাহলে আগামী দিন থেকে বউকে আর পাতলা কাপড় পরায়া মার্কেটে ঘোরাবো না, ইনশা। নামাজ পড়তে হবে, এটা কে কে জানি না? সবাই জানি যে নামাজ পড়তে হবে। তাহলে এটা ভালো কাজ, এটা আজকে ফজর থেকে আর ছাড়বো। যদি ছাড়েন তাহলে আবু বকরের পক্ষে বললেন না, আবু জেহেলেরটাই বললেন। মুখে বললেন আবু বকরের পক্ষে, আর কামটা করলেন আবু জেহেলের পক্ষে। এটাই হলো মুনাফিকি। আমার প্রিয় ভাইয়েরা, খুব সহজ আমল। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। দুজনই জানতো, কিন্তু দুজন আর একজন মানতো, আর একজন মানতো না। এখানে যত মানুষ বসে আছেন সবাই জানেন সত্য কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে সত্যটুকুই বলবো, 1 মাস প্র্যাকটিস করার জন্য, পরীক্ষা করার জন্য। 1 মাসে একটাও মিথ্যা কথা বলবো না, দেখবেন আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, লম্বা আলোচনা হয়ে গেছে। শেষের এই 2টা কথা যদি মানতে পারেন, আমার বুকের তাজা রক্ত দিয়ে আমি আপনাকে লিখে দিব, আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আগামী দিন আল্লামা তারেক মনোয়ার ভাই আসতেছেন। আমি জ্ঞানগুণহীন এলেমের মিসকিন, কোরআন সুন্নাহর আলোকে শুধু রোজাগুলো যেন সুন্দর করে করতে পারি, হালাল খেয়ে যেন রোজা করতে পারি। কোরআনের বরকতে রমজানের দাম বেড়েছে, কোরআনের বরকতে সব কিছুর দাম বেড়েছে। কোরআন দিয়ে যেন জীবনটাকে গড়তে পারি, ভালো কাজগুলো করব, খারাপ কাজগুলোকে যেন ছেড়ে দিতে পারি। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা নবীর উম্মত, সব কাজেই নবীর সুন্নতকে মেনে চলতে হবে, তাহলে নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ সুন্নতের জিন্দেগি আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, বলুন আমিন। সকলে সুস্বাস্থ্য, সুদীর্ঘ ইমানে হায়াত প্রত্যাশা করে আমি গুনাহগার আজকের মতন এখানেই আমার আলোচনা সমাপ্ত করছি।